দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ছাগলনাইয়া উপজেলায়, যেখানে কিন্তু বেশ ভয়াবহ পরিস্থিতি ছিল। সেই ছাগলনাইয়া উপজেলায় এই মুহূর্তে কিন্তু ত্রাণ কার্যক্রম করছে বাংলাদেশ বিমান বাহিনী। এবং আপনারা দেখছেন যে এই যে ছাগলনাইয়া উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই মাঠ প্রাঙ্গণে এখন কিন্তু ত্রাণ নিচ্ছে। এবং এই এলাকাবাসী যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত, তারা এই মুহূর্তে এই যে বিমান বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ত্রাণ বিতরণ করছে। এবং সেই সাথে এখানে রয়েছে এখানকার যারা শিক্ষার্থীরা, তারা সকলের প্রচেষ্টায় কিন্তু এই যে কার্যক্রম এটি পরিচালনা করছে। তবে আমরা যতটুকু দেখেছি যে এই পরিচালনা করতে গিয়ে অনেক সময় কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে, এমন কথা কিন্তু তারা বলছে। সেই বাধার মধ্যে তারা যেমনটা বলছে যে মানুষ খাবারের জন্য বিভিন্ন সময় খাবার কেড়ে নিতেও দেখা গিয়েছে, এমন কথা কিন্তু আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। এবং আপনারা দেখছেন যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে এবং সেই সাথে বিমান বাহিনীর যে সদস্যরা রয়েছে, তারা সম্মিলিতভাবে এই জায়গাগুলোতে যারা পানিবন্দী অবস্থায় ছিল এবং এই আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ত্রাণ বিতরণ করছে। সেখানে রয়েছে বয়স্ক অসংখ্য পরিমাণ নরনারী রয়েছে এবং যারা বৃদ্ধ অবস্থায় যারা চলতে পারে না, তারাও কিন্তু আজকে ক্ষুধার জ্বালায় এই কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে এসে তারা এই খাদ্য সংগ্রহ করছে। আপনারা দেখছেন ছাগলনাইয়া উপজেলা সর্বশেষ পরিস্থিতি। আমরা যদি একটু কথা বলতে চাই, কেমন আসলে ত্রাণ সরবরাহ এখানে দেখছেন এখন? এই মোটামুটি এখন পর্যন্ত ত্রাণ সরবরাহ মোটামুটি পর্যাপ্ত আছে। এখানে আসলে অনেকগুলো পাবলিকলি যদি কেউ আসতো তাহলে মোটামুটি ভালো হইতো আর কি। এখন সরকারিভাবে যে সকল সংস্থা আসছে তারা মোটামুটি ত্রাণ দিচ্ছে। এখন পাবলিকলি আসা শুরু করছে, কারণ রোডের রাস্তার ব্যবস্থা ভালো না থাকাতে এতদিন কিন্তু পানিবন্দী ছিল, ওই জন্যই পাবলিকলি ত্রাণ আসতে পারে নাই। এখন যেহেতু ডেস্টিনি থেকে আসছে বা বিভিন্ন সংস্থা থেকে আসা শুরু করছে, ইনশাল্লাহ আমরা অচিরেই ভালো একটা অবস্থায় যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে দৈনিক দেশটির সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন যে বিমান বাহিনীর সদস্যরা এখানে ত্রাণ বিতরণ করছে, সেই সাথে তাদের সাথে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকলে মিলিত প্রচেষ্টায় এই যে ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। তবে এই ত্রাণ আসা শুরু করেছে, আমরা যতটুকু কথা বলে জেনেছি, আজ থেকে 2 থেকে 3 দিন ধরে কিন্তু বিমান যোগে এই ত্রাণ আসতেছে, এমন কথা কিন্তু এখানকার যারা রয়েছেন তারা বলছে। এবং সেই সাথে আমরা এও দেখেছি যে এই যে ত্রাণের জন্য এখানে বিমান বাহিনীর বেশ কিছু হেলিকপ্টার রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে হেলিকপ্টার যোগে এই ত্রাণগুলো নিয়ে এই ছাগলনাইয়া উপজেলায় আসছে। এবং সেই সাথে আমরা এও দেখেছি যে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকেও তারা ট্রাক যোগে কিন্তু এই জায়গাগুলোতে ট্রাক ভরে পানি অতিক্রম করে তারা কিন্তু এই জায়গাগুলোতে ত্রাণ নিয়ে ইতিমধ্যে আসতে শুরু করেছে। আমরা এও দেখেছি যে এই ফেনী থেকে এই ছাগলনাইয়ায় আসার যে পথগুলো রয়েছে, সেই পথে এখনও কিন্তু পানি রয়েছে এবং সেই পানি অতিক্রম করে বড় বড় ট্রাক নিয়ে কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রবেশ করছে ত্রাণ নিয়ে। এবং সেই সাথে আমরা এও দেখেছি যে এই ত্রাণ কিন্তু সকলে আসলে বন্টন করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছে এবং এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করছে বিভিন্ন জায়গাগুলোতে আসলে এখনও পৌঁছানোর সুযোগ হয়নি, কারণ সেখানে পানির স্রোত, পানি বৃদ্ধি, এখনও কিন্তু অনেক জায়গায় পানি রয়েছে গলা সমান বুক সমান, এমন কথা কিন্তু বলছে এখানে যারা স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করছে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে এই ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কিন্তু অসংখ্য পরিমাণে যারা মানুষ রয়েছে আশ্রয় নিয়েছে, তারা কিন্তু এই জায়গাগুলোতে তাদের জন্য ভারী খাবার কিন্তু রান্না করে তারপর তাদেরকে খাওয়ানো হচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা এই জায়গাগুলো জুড়ে দেখতে পেয়েছি। তো দর্শক, আমরা একটু কথা বলবো একজন বিমান বাহিনীর কর্মকর্তার সাথে। আপনারা কেমন কার্যক্রম করছেন? আমরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। বৃহত্তর মানুষদের ত্রাণ বিতরণ, চিকিৎসার জন্য আমরা ক্যাম্প তৈরি করেছি এবং যেসব রিমোটিং জায়গা যেগুলো আর কি, যেখানে লোকজন যেখানে আটকে পড়েছে তাদেরকে উদ্ধারের কাজে আমাদের বিমান বাহিনীর। ধন্যবাদ
আপনাকে দৈনিক ডেস্টিনির সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটা বলছিল, বিমান বাহিনী কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে এখানকার এলাকাবাসী সহ সকলে কিন্তু এই বন্যার কবলিত এলাকা থেকে তারা এই বন্যার যে ধকল ছিল সেটি থেকে উদ্ধারের জন্য সকলে সম্মিলিতভাবে কিন্তু চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে ছাগলনাইয়া উপজেলার ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে সর্বশেষ তথ্য। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।